বিএসএনএল কর্মী পরিচয় দিয়ে চুরি করতে এসে ধরা পড়ল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার শাহাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মালখুন্ডা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএনএল এর কর্মী পরিচয় দিয়ে দুই ব্যক্তি বিএসএনএল এর উপস্থিতিতে চুক্তিবদ্ধ অবস্থানভুক্ত এক টাওয়ারে থাকা ব্যক্তির বাড়িতে এসে টাওয়ারের সামগ্রী খুলে নিয়ে যাচ্ছিলেন। এরপরেই উপস্থিত বিএসএনএল এর টাওয়ারে অবস্থিত অনুযায়ী আব্দুলের বক্তব্য, হঠাৎই তার বাড়িতে বিএসএনএল কর্মীরা এসে এই চুরির ঘটনা ঘটায়। এরপর সকলের চোখে পড়ায় তারা তাদেরকে আটকান এবং মালপত্র আটকে পুলিশের হাতে তুলে দেন। দাদা, এখানে কি হয়েছে যে দুজনকে আটকে রেখেছেন? ওরা দুইজন টাওয়ার থেকে মাল নিয়ে পালাচ্ছিল জুম্মার টাইমে। কোন টাওয়ার থেকে? এই বিএসএনএল টাওয়ার থেকে। মানে জায়গাটা কোথায়? মালখুন্ডা গ্রাম। কারা নিয়ে পালাচ্ছিল? ওদের নাম তো জানি না, রায়গঞ্জ থেকে আসছে ওরা। রায়গঞ্জ থেকে বলেছে? টাওয়ারের কি সব নিয়ে যাচ্ছে? ওরা আমাকে বলছিল প্রথমে যে আমরা বিএসএনএল কোম্পানি থেকে আসছি। তা আমি বললাম যে বিএসএনএল কোম্পানি থেকে যখন আসছো, তা আমরা তো 12 বছর থেকে টাকা পাইনি ওদের কাছ থেকে, আমাদেরকে টাকা দাও দিয়ে যাও। তখন ও বলছে না 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 না, আমরা বিএসএনএল টাওয়ার থেকে না, আমরা ভাঙড়ি কিনতে আসছি। কিনলা তো কার কাছে কিনলা? তো বলছে যে আমরা ওখান থেকে নিয়ে গেলাম। নিয়ে গেলে কাকে বলে নিয়ে গেলাম? তো বলছে যে আমরা কাউকে বলিনি, আমাদের ভুল হয়ে গেছে। আচ্ছা, বলছিলাম দাদা, পুলিশকে জানিয়েছেন? পুলিশ তো আসছে। কি বলছে পুলিশ? পুলিশ তো আসছে এখানে। পুলিশ তো এখন কি বললো ওদের সাথে কথা। আপনারা কি চাইছেন? যতগুলো মাল চুরি করে নিয়ে গেছে, রবিবারেও নিয়ে গেছে ওরা, মানে মেয়েগুলো এখান থেকে দেখেছে। এর আগে এই গত রবিবারে আমরা দেখিনি, মানে মেয়েগুলো বলছে 4 জন এসে নিয়ে গেছে। আজকে কি ওরা এসে আপনাদের সঙ্গে আগে কথা বলেছেন? না, কোনো কথা বলেনি। আপনারা কখন দেখলেন, কি কি দেখলেন যদি একটু বিস্তারিত বলেন? দেখলাম যে ওর বাইকে ওই 2টা মাল রাখা আছে, নামগুলো জানি না আমি, মালগুলোর কি নাম টাওয়ারের। তো আমি দেখলাম এই মাল কোথায় নিয়ে যাবি? বলছে যে কোথায় পালি, আর কোথায় থেকে আসলি? বলছে বিএসএনএল থেকে আসলাম। তো বিএসএনএল যখন আসলি, তোরা যেতে দেবো না তাহলে আমি কেন? বিএসএনএল এর টাকা আমরা পাইনি 12 বছর। আমরা ভাঙড়ি মাল কিনতে আসছিলাম, এখানে টাওয়ারের ভিতরে ঢুকছিলাম। আমরা প্রথমে বাড়িতে আসলাম, ওনার বাড়িতে এসে নাম্বার নিলাম বৌদির কাছ থেকে। নাম্বার নিয়ে আমরা টাওয়ারের দিকে গেলাম, ওর মার সঙ্গে কথা বলে টাওয়ারে ঢুকলাম। দেখছি 3টা লোহার বাস্কা আছে, ওই বাস্কাগুলো নিয়েছিলাম। বাস্কা নেওয়ার পরে ওখানে একটা দাদা আসলো, দাদার নাম জানি না, আসলো, আসে বলছে দাঁড়াও, তোমাদের হবে, আমরা বিএসএনএল থেকে তোমরা যদি আসো তো তোমাদের আটকে রাখবো, 12 বছরে আমরা পেমেন্ট পাইনি, এটা ওটা। যার বাড়িতে টাওয়ারটি বসান তিনি কিন্তু অভিযোগ করছেন, আপনি প্রথমে বলেছেন যে আমরা বিএসএনএল থেকে এসেছি, তারপরে বলেছেন যে ভাঙড়ি কিনতে। তো ভাঙড়ি কিনতে আসছি বিএসএনএল। আপনি কি বলেছিলেন যে বিএসএনএল থেকে আসছেন? না, আমি বিএসএনএল ভাঙড়ি কিনবো। এখান থেকে কিন্তু বলা হচ্ছে যে আপনি নাকি বিএসএনএল এর অফিস থেকে এসেছেন, এটা বলেছেন? সঠিক বল। ওরা যেটা বলছে ওটাই ঠিক। আপনি কর্মী না, তো কেন এখানে বলেছেন যে আমি বিএসএনএল? আমি বিএসএনএল বলছি, কিন্তু আমি ভাঙড়ি নেওয়ার জন্যই বলছি। মানে আপনি ভাঙড়ি নেওয়ার জন্য মিথ্যা বলেছেন? আপনার বাড়ি কোথায়? রায়গঞ্জে। রায়গঞ্জ কোথায়? কাটিহার। আপনার নাম? ননি মোহাম্মদ। কি নাম? ননি মোহাম্মদ। তো আপনি আর একটা অভিযোগ, যে এর আগেও আপনি এখান থেকে চুরি করেছেন? না, আমি জীবনে এই জায়গা দেখি নাই, প্রথম লাইফে। তাহলে আপনি কি বলছেন? আপনি কি স্বীকার করছেন যে আজকে আপনি চুরি করেছেন? হ্যাঁ, আমি হাত দিয়েছিলাম, লোহার বাস্কাগুলা ছিল 3টা, ওটা আমি হাত দিয়েছি, গাড়িতে উঠিয়েছি। এখানে কি করতে এসেছিলেন এই গ্রামে? আমি ভাঙড়ির কাজ করি, ভাঙড়ি কিনি। মানে এই গ্রামে ভাঙড়ি কিনতে আসেন? এই দাদার বাড়িতে, যে বাড়িতে টাওয়ার আছে।
আর আমাকে এড্রেস দিয়েছে অন্য দাদা একটা। নাম কেন আসছেন এখানে? কেন আসছেন এখন? ওই বলতে পারেন কেন আসছেন এখানে? আপনি তো ওনার সঙ্গে আসছেন না, কেন? আপনাকে কি বলে নিয়ে আসা হয়েছে? আমাকে বলছে দালখোলায় যাবো আমি। কতদিন থেকে চলছে এই ব্যবসা আপনাদের? আমি বাইরে থেকে যাবো। কতদিন থেকে চলছে এই ব্যবসা আপনাদের? শোনো কথাটা, আমি এই বাইরে ব্যবসা কতদিন থেকে চলছে আপনাদের? সত্য কথাই বলতেছি। সত্য কথাই বলতেছি। তাহলে আপনি কেন আসছেন ওনার সঙ্গে? আপনি কেন আসছেন? কথাটা আমি যখন রাস্তায় দাঁড়াচ্ছি, ইয়ে বলতে চলো আমার সঙ্গে, 200-300 টাকা তোমাকে দেবো। মানে কি বলে নিয়ে আসে? 200-300 টাকার জন্য আপনাকে যা করতে বলার আপনি করবেন? না, আমি তো করিনি দাদা, আমি তো রাস্তায় ওখানে দেওয়ালের সামনে বসেছিলাম। সবাই আছে, সব জায়গায় আছে। আপনার বাড়ি কোথায়? এক জায়গায় বিটি গাছে। আপনারা বলছেন যে আপনারা ভাঙড়ি কিনে বেড়ান, এমনি আপনাদের ব্যাগে দেখা যাচ্ছে নানান রকমের সরঞ্জাম রয়েছে, বিভিন্ন স্ক্রু ড্রাইভার এবং নানান ধরনের যেসব জিনিস দিয়ে লোহার জিনিস খোলা হয় সেই সমস্ত জিনিস রয়েছে। কেন? কি বলবো, আপনার ব্যাগে কিন্তু এইসব দেখা যাচ্ছে এবং প্রমাণ সহ রয়েছে যে নানান রকমের সরঞ্জাম রয়েছে, যে সমস্ত জিনিস দিয়ে কিন্তু মানে যে সমস্ত টুল রয়েছে, মেশিন হোক, যে সমস্ত লোহার সরঞ্জাম খোলা হয়। কেন বাইরে এইসব? কোনো জিনিস না নিয়ে যেতে পারলে বড় বাস্কা রাস্কা যদি দেয় কেউ, তো ছোট করে খুলে নিয়ে যায়। এগুলো সব সরঞ্জাম কিন্তু মেশিন এবং গাড়ির যাবতীয় পার্টস খোলার জিনিস, কিন্তু আপনি বলছেন যে বাক্সা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কি বলবেন এই বিষয়ে? এটা আড়ি বেলেট আছে একটা কাটাকুটি করার জন্য, আর 2-3টে পেজ করে আছে, একটা প্লাস আছে আর একটা কাটার আছে। কতদিন থেকে চলছে দাদা এই ব্যবসা আপনাদের? 7-8 দিন হলো। 7-8 দিন থেকেই ব্যবসা শুরু করেছে। হ্যাঁ, আমরা দিল্লিতে থাকি। কেন আসছেন এখানে?